লোকসভা নির্বাচনের আগে আবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়। এবার তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর কাশীপুর থানার ভোগালী 1 অঞ্চল এলাকায়। ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যার মুখে। উত্তেজনা চলে গভীর রাত পর্যন্ত। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আইএসএফ এর বিরুদ্ধে। নির্বাচনে পরাজিত হন তিনি, আর এলাকায় সক্রিয়ভাবে তৃণমূলের নেতৃত্ব দেন। অপরাধে তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। ঘটনার অভিযোগের আঙুল উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে, তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ। ঘটনার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ। আজকে হঠাৎই 15-20 মিনিট আগে আমার বাড়ির নিচে একটা কারখানা আছে, আমার কারিগররা সব কাজ করছে, সঙ্গে আমিও ছিলাম। হঠাৎ একটা বোম মেরে দুষ্কৃতীরা চলে গেছে। ওরা দুটো গাড়িতে মোট 6 জন ছিল। আইএসএফ এর দুষ্কৃতীরা বোম মেরে চলে গেছে। ওরা দুটো গাড়িতে 6 জন ছিল। কারণটা হচ্ছে, কালকে আমাদের এই বুথে আমাদের শওকত মোল্লা সাহেব তিনি মিটিং করে গিয়েছেন। তাতে বলে গিয়েছিল যে একটা বোম মারার ক্ষমতা আর নেই, যেহেতু আমাদের কলকাতা পুলিশ এসছে, একটা পটকা ফাটিয়ে দেখাক। তার আক্ষিতে আজকে আমার বাড়ি ওরা বোম মেরে গাছজুয়ারিটা দেখে গেল। সবাইকে জানাতে চাই, এই ধরনের কাজ আইএসএফ কোনোদিন করে না, করার কোনো প্রয়োজন নেই। কারণ আইএসএফের যা সমর্থন ভাঙড়ে আছে, এই সমর্থন আমাদের এর বেশি সমর্থন প্রয়োজন আর নেই। যে তৃণমূলের মেম্বারকে আমাদের ভয় দেখিয়ে জোর করে আমাদের পক্ষে আনতে হবে, এই ধরনের ধৃষ্টতা আমাদের কোনো পার্টির কর্মী সমর্থন নেতৃত্বদের নেই, আর আমাদের গাইডলাইন সেইভাবে দেওয়া নেই।